জান্নাতেরি আটু দরজা রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার, যারা আল্লাহর রোজাদার। আল্লাহ বলবে যা রে আমার বান্দা যা, এটা তোর জন্য স্পেশালি দরজা, এই দরজা দিয়ে তুই ঢুকে যা, আমি দরজা লাগিয়ে দেব, এই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পাবে না। লিল্লাহি তাকবীর। দেখেন দরজাটা কার জন্য? যারা আল্লাহর জন্য রোজাটা রেখেছে, ওই রাইয়ান নামক দরজা দিয়ে আর পৃথিবীর কেউ কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। আল্লাহ বলবে বন্ধ কর, আমার বান্দারা ঢুকেছে। কারণ রোজাটা রাখে আল্লাহর জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। কিন্তু আফসোস, আফসোস কাদের জন্য আফসোস জানেন? যারা রোজা রাখে না। অনেক লোক আছে রোজা এখনো রাখেন, কিন্তু রোজা রাখো না, শাস্তিটা শুনলাম মজা লাগছে না? 1 মাস রোজা রাখবে, তোমার শাস্তিটা কি হবে শুনলাম? আল্লাহ রাসূল বলছেন যারা রোজা রাখবে না তাদের শাস্তি কি হবে? আল্লাহ রাসূল বলছেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম 2 জন ফেরেশতা যেন আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, উঁচু একটা পাহাড়ি জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে। যে আমি এমন পাহাড়টা এত উঁচু জায়গা, আমি বললাম ও আমার সঙ্গী সাথীরা আমি তো উঠতে পারবো না ওই পাহাড়ে। ওই ফেরেশতা দুটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সাহায্য করব ওঠানোর জন্য। তাহলে 2 জন ফেরেশতার সাহায্যে উপরে উঠে গেল। উপরে উঠতে উঠতে হঠাৎ করে বিকট চিৎকারের আওয়াজ, এত কান্নারুল আওয়াজ, ভারাক্রান্ত আওয়াজ, ভয়ঙ্কর যেন আওয়াজ, সব যেন কান্নাকানি চিৎকার করছে, এতটা ভয়ঙ্কর আওয়াজ, এতটা ভয়ঙ্কর আওয়াজ। এবার তখন আপনি ফেরেশতাদেরকে বলছেন, আল্লাহ বলছেন এটা কিসের আওয়াজ? তো এটা বলছে জাহান্নামীদের আওয়াজ, যারা জাহান্নামে যাবে এই জাহান্নামের আওয়াজটা আপনি পাচ্ছেন। তারপরে আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে গিয়ে দেখলাম এক প্রকার লোকগুলোকে উল্টা করে টাঙিয়ে দেওয়া হয়েছে, উল্টা করে টাঙানো আছে বন্ধুরে। আর পা যেন আসমানের দিকে, মাথা যেন জমিনের দিকে। কেমন করে টাঙানো হয়েছে? যেমন আপনি খাসিকে যখন আপনার কিনা জবাই করে দিয়ে টেকে দেন, টেকে তার চামড়াকে আপনি খালিয়ে নেন, ওই রকম করে ওই লোকগুলোকে উল্টানো ভাবে টাঙানো আছে। আর মুখ দিয়ে রক্ত যেন পড়ছে, চারিদিক থেকে যেন ঝরঝর 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 করে রক্ত পড়ছে। বিশ্বনবী হাল দেখে বলছেন ও আমার সাথীরা বলো তো এই লোকটার হালাত কেন এইরকম রে? কেন তাদের এরকম শাস্তি হচ্ছে? পা কেন আসমানে, মাথা কেন জমিনে ঝুলানো আছে? তখন ওই সঙ্গী সাথীরা বলছেন, ফেরেশতারা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হচ্ছে ওরা যারা কিনা দিনে খাবার খেয়ে নিত, যারা দিনে খাবার খেত, তার মানে এক কথায় তারা রোজাকে রাখতো না। আবার তরজমা করেছে যে ইফতারি করার আগেই খেয়ে ফেলতো, তার মানে ওরা রোজা রাখতো না, ওরা নিজের মন মতন করে চলতো। এই জন্য যারা রোজা রাখে না তাদের জন্য এই আযাবটা হচ্ছে। শাস্তি লাও, রোজা রাখবে না তো বুঝিয়ে দেবে তোমাকে, রোজা তোমাকে রাখতেই হবে। আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে গেছেন গো, বদদুয়া। আল্লাহ রাসূল যখন মেম্বারে উঠছেন তো মেম্বারে উঠতে প্রথম সিঁড়িতে পা, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি। প্রথমে পা দিতে বলছে আমিন, দ্বিতীয় ধাপে দিচ্ছে তা বলছে আমিন, তৃতীয় ধাপে লিখে দিয়ে বলছে আমিন। সাহাবীরা অথভম্ব হয়ে গেল, জীবনে এরকম তো দেখিনি, 3 বার আমিন আমিন বললে কেন? সাহাবীরা জিজ্ঞাসা করছেন মা তাসনাউ মা কুনতা হাদা তাসনাউ। বিশ্বনবী আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন মা কুনতা তাসনাউ হাদা, হে আল্লাহ রাসূল আপনি এই রকম কেন করলেন? 3 বার আমিন আমিন বললেন, এই রহস্যটা আমরা বুঝতে পারলাম না, একটু বলে দেবেন কি? বিশ্বনবী বলছেন আমার সাহাবীরা রে,
আমার কাছে এইমাত্র জিবরিল আমিন এসেছিল রে। আমি যখন প্রথম সিঁড়িতে যখন পা দিলাম তখন জিবরিল আমিন বলছে, যারা নবীর নাম শোনার পর দরুদ পড়ল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। তখন আমি সঙ্গে সঙ্গে বললাম আমিন। কি বুঝলেন? আল্লাহর নবী নবীর নাম শোনার পর যারা দুরূদ পড়ল না, মানে মুহাম্মদ বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লোক কিন্তু বলে না কিংবা জানে না, এরকম আছে। মসজিদের খুতবা হয় কি হয় না, খুতবা হতে হতে ইমাম কতবার যে মুহাম্মদ বলে, আর আপনি খেপার মতো তাকিয়ে আছেন না। যখন যে কেউ শুধু খুতবাতে নয়, আপনার সামনে কেউ যদি নবীর নাম উচ্চারণ করে তো শর্টকাটে আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখ নড়াবেন, যদি না নড়ান তাহলে আপনার বিপদ। এটা বদদুয়া আমার নয়, কোন সভাপতির নয়, বরং বিশ্ব নবী বদদুয়া দিয়েছেন যে নবীন আমার নাম শোনার পরে দরুদ পড়ল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। আবার দ্বিতীয় ধাপে যখন পা দিলেন আবার বললাম আমিন। তখন জিবরিল আমিন বলছেন, যেই ব্যক্তি মা বাপকে পেল, বাপ কিংবা মাকে বাধ্যকে পেয়েছে কিন্তু বাপ মায় খিদমত করে জান্নাত নিতে পারল না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। কি বদদুয়া গো! যার বাড়িতে বাপ মা আছে বেঁচে, মা কিংবা বাপ বেঁচে আছে আর বেঁচে থাকা কালীন সেই ছেলেটা বাপের মায়ের খিদমত করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কি বদদুয়া! বাপ মা বেঁচে আছে, এরপর আপনি মাস্তানি করে ঘুরে বেড়াচ্ছেন, বাপের কথা শুনেন না, মায়ের কথা শুনেন না। মা কাকে বলা হয় বন্ধু ভাই? তোমাকে বলি, মায়ের অবদান তুমি জানো না। মা কাকে বলা হয়? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কোরআন হাদিস দিয়ে যত স্টাডি করেছি, যতগুলো বই আমি পড়েছি, অন্যান্য বিষয়ের চাইতে মা বাপের ব্যাপারে আল্লাহ তাআলা একটা একটা করে আলোচনা করেছেন, কিন্তু অন্য কোনো বিষয়ে পঙ্খানুভাবে কোরআনে একটা একটা করে আলোচনা নাই। যত মা বাপের ব্যাপারে একটা একটা করে বলেছেন। শুধু তাই নয়, যখনই আল্লাহর কথা বলেছেন তা আল্লাহর পাশের মা বাপের কথাটাকে নিয়ে এসেছেন। যখনই আল্লাহর কথা বলেছেন দেখবেন ওই আয়াতের পাশে পাশে মা বাপের কথাটা আছে। কেন কেন? তো বাপ মা এমনই একটা জিনিস, আপনার বাপ মা বেঁচে আছে আর আপনি মা বাপ যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আর যতই আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, যতই পরশগাড়িতে দেখান, বাপ মা যদি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার কোনো লাভ নাই, তুমি জান্নাত নিতে পারবে না, পারবে না, পারবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়।
মাকে আপনি কষ্ট দিতে পারবেন না। অনেক আয়াত আছে, ছোট্ট করে একটা আয়াত আপনি নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করবে। হামালাতুহু, অবশ্যই ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে কষ্টের সাথে তোমাকে বহন করেছে, পেটে তোমাকে কষ্টের সঙ্গে বহন করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করেছে। তুমি সন্তান পেটে আছো, তুমি 6 মাস হয়েছো, 7 মাস হয়েছো, 8 মাস হয়েছো, মায়ের পেটটা যত দিন 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 বাড়বে, মায়ের কষ্ট তত দিন 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 বাড়ে। তুমি যখন বড় হও, মায়ের পেটে কত লাথি মারো, কত কুতা তুমি মারো, কত যে জায়গায় মায়ের ব্যথা হয়। কারণ মা বসে সুখ পায় না, দাঁড়িয়ে সুখ পায় না, খেতে সুখ পায় না, শুয়ে কোনো মতে সুখ পায় না। মা শুধু ছিটপিটি শুরু করে দেয় সামান্য তোমার কারণে। তুমি পেটে আছো বলে তোমার মা খাবার ঠিক মতন খেতে পারে না। আল্লাহ বলছেন, ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু আমাইন, এবং তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। তোমার মা তোমাকে 2 পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। অথচ হতভাগা আমরা বুঝলাম না মায়ের অবদান কতটা আছে। মা হলো সবচাইতে কাছের, দুনিয়ার মহব্বতের যত মহব্বত আছে সবচাইতে মহব্বতের জিনিস হচ্ছে মা। ইবাদতের ক্ষেত্রে মানুষের সঙ্গে সুজড়িত হচ্ছে মা। এই মা বাপের খিদমত আপনা করতে পারলাম না। বাপ মা কাকে বলা হয় শুনে নেন। আপনি যতই বিপদে পড়ুন, আপনার কেউ পাশে এসে দাঁড়াবে না, কিন্তু আপনার মা কিংবা আপনার এসে পাশে দাঁড়াবে। গ্রামে একটা কুহা ইদারা, বুঝেন তো? আপনারা কি কহেন গো? কুহা কহেন? বলেন তো, হারা কুহা কহি সামান্য ভাষা, মানে গোড় তো পানি উঠায় না, হ্যাঁ ইদারা। তো পানি যখন উঠায়, তো পানি উঠাতে গিয়ে একটা মেয়ে যখন পানি তুলছে বালতিতে, তো তুলতে যে বালতি কেটে গেছে, তখন যে মাগে জবার পানি তুলছি, খালি বালতি কেটে গিয়েছে, বলছে তো তুলতে ঢং নেই, 4 একবার ফেল। আবার যখন ফেলছে তো বলছে বালতি কেটে গেছে, তখন মা তখন বলছে ধুর তো দাঁড়াই হবে না, আমি দেখি তো। তখন বালতি যখন ফেলছে নিচে, তো ওয়াটাও কেটে যেতে লে, এবার বুঝছি খালি তোটাও তো কাটলো। ঠিকই তো রে, ভালো করে তো ফেলছি। তো সব চাইতে গ্রামের একটা বড় বড় মাথা থাকে না, সর্দার থাকে না, সর্দার থাকে তো, ও সর্দারকে খবর দিয়ে জি কুহাতে পানি তুলছি তো বালতি কেটে গেছে। যে তখন বলছে বালতি কেটে গেছে, তোরা যত সব খেপির দল, মানে খেপি ছেলেকে খেপি ভাবছে, তোরা সব উল্টা পাল্টা কথা কই, এখন হয় বলছে চলেন নাহি। এবার সর্দার যখন বিসমিল্লাহ করে ফেলছে, তো ওর বালতি কেটে গেছে। তো ব্যাপার তো খারাপ, কি হলো রে, বালতি কাটছে খালি বারবার। তখন বলছে যে এক কাজ কর, তাহলে কবিরাজের কাছে যেতে হবে তাহলে নাকি। তো কবিরাজের কাজ যখন যাচ্ছে, তো কবিরাজকে বলছে যে দেখেন তো আমার অবস্থা খুব খারাপ। কি বলছে, বালতি কেটেছে। কবিরাজ তো সব ব্যবসার বুদ্ধি গুলা কিছুই নয়, এখন মন্ত্র ফুক মারতে 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 বলছে সাংঘাতিক ব্যাপার। কি হয়েছে, বলছে আফ্রিকার জঙ্গলের ভূত আছে ওর ভিতরে। যে ভূত আছে তো কঠিন ব্যাপার, তাহলে তো কি করতে হবে, বলছে তাবিজ বাঁধ হয়ে যায়। কত লাগবে, বলছে 5000। এই তাড়াতাড়ি করে 5000 টাকা দিয়ে বলছে দেখেন গা বালতি উঠবে, উঠিয়ে যদি আবার উঠিয়ে দেখছে তো ওরে আল্লাহ ফের কেটে গেছে, 5000 টাকা লস। বলছে কাজ হলো না, অন্য কবিরাজের কাছে যাই। মানুষ হতাশ হয়ে গেলে যা করে, আবার অন্য কবিরাজে গিয়ে বলছে হ্যাঁ না গো, এটা ইউরোপিয়ান জঙ্গল যে আছে ওখান থেকে একদম এই ভূতটা এসছে, তোমার আফ্রিকান যে বলেছে ও ভুল বলেছে। বলছে কি করতে হবে, 10000 লাগবে। সর্দার কইছে মাথা খারাপ, আমি একলাই 10000 দিব? হ্যাঁ, সবকে তুলবো, তারপর তোলার পর সব তুলে এবার যদি ফের তাবিজ রাখছে, তো ভুয়া ব্যবসা, তাবিজের কোনো মূল্য নাই ইসলাম। তো যখন রাখছে তখন দেখছে তো কাজ হয় না, 10000 ঝেড়ে নিলে মাথা খারাপ। তখন সর্দার কইছে আমার গ্রামের মান সম্মান থাকবে না রে, কি করবো? বলছে এই কে আছিস বল, টাকা দিব 5-10 জালি বিলবি, নিচে নাম, তোকে নামবি, নেমে দেখ তো কি আছে, কোন ভূত আছে। আচ্ছা কয় কেউ নামবে জি?
ভূতের কথা শুনে যে কে নামবে জান দিতে যাবো, মরতে যাবো, মাথা খারাপ। ও নামবে না, কেউ রাজি হচ্ছে না। খালি রাজি হতে না হতে হতে একটা ছেলে কিন্তু হুট করে রাজি হয়ে গেছে, বলছে আমি রাজি। বলছে যা যা, গ্রামের একটা ছেলে পেয়েছে, ও তখন রাজি হয়ে গেছে। ভালো করে গল্পটা শুনেন, কাজ দিবে। ছেলেটা যখন রাজি হয়ে গেল, রাজি হওয়ার পর এবার বলছে মরল, আমি কোনো পারিশ্রমিক নিব না, কোনো টাকা আমি চাই না। তাহলে আমি যে নিচে নামবো তো তোমরা কি করবে? তো বলছে তুই যদি নিচে নামিস তো আমরা সবাই মিলে দড়িটা ধরবো। বলছে না, তোমাকে দড়ি ধরে কোনো আমি বিশ্বাস নেই, বরং তোমরা দড়ি ধরবে ধরো, কিন্তু আমার শর্ত হচ্ছে আমি নিচে নামবো কে আছে যে দড়িটা তোমরা ধরবে, এই দড়িটার মধ্যে আমার বাপ মাকে ধরতে হবে। আব্বা মা যদি রাজি হয় তাহলে আমি কুয়ার নিচে নামবো, না হইলে আমি কিন্তু নামবো না। সদাবে তোর বাপ মা যে বুড়িয়ে গেছে, কেমন করে পারবে? বলে শুনবো না, যদি বাপ মা রাজি হয় তাহলে আমি নামবো। সদা বলছে তো তোর আব্বার মায়ের কাছে, আমার আব্বা তোর আব্বার মায়ের কাছে চলে যাই। গিয়ে বলা হলো চাচি তোমার এই ছেলেটা নামবে। তো বলছে নামতে গিয়ে শর্ত কি, যে তোমাদেরকে দড়িটা ধরতে হবে। বলছে আমরা বুড়া মানুষ কেমন করে ধরবো? বলছে না, আমার মা আব্বা যদি দড়িটা ধরে তাহলে কুয়ার নিচে নামবো, নইলে নামবো না। এবার কোন মতন বাপ মা রাজি হলো, ঠিক আছে বেটা চ তুই নামবি, আমরা দড়িটা ধরবো। গ্রামের সর্দার প্রথমে ধরেছে, তারপরে পিছু গ্রামের কিছু লোক ধরেছে, তারপরে বাপ মা দড়িটাকে ধরেছে। ছেলেটা যখন কুয়ার নিচে নেমে গেল, নামার পর এবার একটা চিৎকার মারলো। কেমন চিৎকার? বলছে ভূত 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 ধরেছি, ভূত, বিশাল বড় ভূত ধরেছি। যেমনই কথা বলা, ভূত ধরেছে। প্রথমে পালানোকে তো সর্দার মেরে মারলো দৌড়, নাবে জানে বাঁচে থাকি না। ও ভূত ধরেছে মানে উঠেলে ভেজাল খারাপ আছে, মারলো দৌড় টান। এবার সর্দার যেমনই মেরেছে, গ্রামের লোক সবই পালাতে শুরু করেছে। ওপরে ভূত উঠবে মানে চারটিখানি ব্যাপার, না কেউ থাকবো না, সবাই ছেড়ে কিন্তু পালিয়ে গেছে বন্ধুরে। কিন্তু দুইটা লোক কিন্তু ছেড়ে পালাইনি, সেটা হচ্ছে মা এবং আব্বা। মা বাপ কিন্তু দড়িটাকে ধরে আছে, আমার সন্তান মারা যাবে এটা আমরা কোনোদিন মেনে নিব না। আস্তে করে করে ওই বুড়ার বুড়ি দুইজন মিলে ছেলেটাকে আস্তে আস্তে করে উঠাচ্ছে। তো উঠাতে উঠাতে দেখছে কোনো ভূত লয়, বানর আটকা পড়েছিল, ওই বানর ডোলের সঙ্গে উঠেছে। বানর উঠলো, কে কাটছিলি বদমাস? কোন কোন হাতে পড়ে গেছে বানর, গভীর। এটা গল্প, আপনাকে উদাহরণ দিচ্ছি বাপ মা কাকে বলে। এবার সর্দার জানলে যে না ভূত লয় বানর, চিল্লা চিল্লি কেন রে? বানর তো বানরই কহতি, ভূত কেন কহিলি? বলছে ওখানটাই তো দেখার আমার শখ রে, বাপ মাকে এই নিয়ে ধরতে বলেছ না। তোমার পুরস্কার নিয়ে আমার কোনো লাভ নাই, তোমরা ছেড়েছো, গ্রামের লোক আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার বাপ মাকে আমি এই জন্য ধরতে বলেছিলাম, যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমার বাপ মা আমাকে উদ্ধার করবে। কারণ এই চাইতে পৃথিবীর আপন যদি বলা হয় তো এই বাপ এবং মা। বাপ মা কাছের, আজকাল যুবকের বাপ মা বলে শাশুড়ি বলে কাছের বলে। হ্যাঁ জি, শাশুড়ির এমন খিদমত করছে, ওরে বাপরে, শ্বশুর আর শাশুড়ির। হ্যাঁ, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। না জি, তারপরে হ্যাঁ কয়েছে কে যে শাশুড়ি ভালোবাসে না, কইলেও বিপদ, কইলেও বিপদ। যদি কহেন শাশুড়ি ভালোবাসে না, তারপর শ্বশুর বাড়ি যাবে, সব উল্টা পাল্টা করে দেবে। কি কহেছো যার সাথে যে ভালোবাসি না মানে? জি না, স্বার্থ ছাড়া, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বিশ্ব একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার ব্যবহারের
সর্বপ্রথমে উত্তম ব্যবহার কে পাবে? কে কে কে? তো বিষ্ণু বলছেন ক্বালা উম্মুক, তোমার মা। তারপর কে? ক্বালা সুম্মা মান, তারপর কে? ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান, তারপর কে? ক্বালা উম্মুক। তিনবার খালি মায়ের কথা। আবার বলছেন তারপর কে? ক্বালা সুম্মা আবুকা, তোমার বাপ মাকে কেউ কষ্ট দিয়েন না জীবনে, না বাপ মাকে কষ্ট দিবেন না জীবনে। লাই আমি বাপ মায়ের আলোচনা করতে গেলে এখনো 2 ঘন্টা পাক্কা আলোচনা করতে পারবো, কিন্তু আমি ওইদিকে বলছি না, ঘড়ির কাঁটা 10টা। এবার আপনাকে বলতে চাইলাম কি, যে এই 3 নাম্বার, তাহলে 2টা হয়ে গেল ক্রস। 3 নাম্বার কারণ হচ্ছে, 3 নাম্বার আমিন বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল, কিন্তু রমজান মাস পাওয়ার পর তার পাপকে মিটাতে পারল না, রমজান মাস পেও তার পাপকে মিটাতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। তাহলে রমজান মাস আপনাকে রাখতে হবে সুন্দরভাবে। একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা একটু বলি দরকার আছে, কারণ মৌলবীরা দুয়ার তরজমা করে ব্যাখ্যা করে না অনেকে, আর অনেকে ব্যাখ্যা করলে বুঝতে পারে না। ভালো করে শুনেন হাদিসটা কি, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রমজান মাসে রোজা রাখবে, 2টা শর্ত বেঁধেছেন। কয়টা শর্ত? 2টা শর্ত। এটা যেন তেন শর্ত নয়, এই শর্তটাকে আপনাকে ভালোভাবে মানতে হবে। শর্ত কি? ঈমান ওয়া ইহতিসাবা, ঈমানকে এবং ইহতিসাব ইখলাস নিয়তকে, ওই 2টা সঙ্গে করে নি যদি কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ তার পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দেবেন। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই রমজান মাসে রোজাকে রাখতে হবে। তবে একটা কথা আপনাকে বলি, হাদিসটাকে ভালো করে শুনুন। রাবি হচ্ছেন আবু হুরায়রা। তিনি কি বলছেন, যারা রমজান মাস রোজা না খেয়ে 12 ঘন্টা পার করলো, কিন্তু মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা ছাড়তে পারলো না এবং মিথ্যার সাথে অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওর অনাহার, না খেয়ে থাকার কোনো ফায়দা নেই। কি বুঝলেন? মিথ্যা কথা আপনি বলতে পাবেন না। রোজা আছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা বলার জন্য একটা যন্ত্র আছে, জানেন যন্ত্রটার নাম কি? মোবাইল চৌধুরী। এই মোবাইলে এত মিথ্যা কথা হয় যে 3 ছেলের মাও কইছে যে আমি বিয়ে করিনি। 3 ছেলের মা মোবাইলে কইছে আমি বিয়ে করিনি। তো এর ঘেলে আমি 3টি গাজাল বানিয়েছিলাম, 3টা। এবছর একটা নতুন যাবে, আর গত বছর 2টা সোশ্যাল মিডিয়াতে আছে। তো এরা মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না। তো আপনি রোজা আছেন, তো রোজা অবস্থায় আপনি মিথ্যা কথা বলছেন। এই এখন কোন জায়গায় আছি, রোজা আছেন মিথ্যা কথা বলছেন আপনি। মিথ্যা কথা, রোজা আছেন মিথ্যা কথা বলে আপনি ব্যবসা করছেন, এত দামে নিয়েছি এত দামে বেচলাম, বলে না মিথ্যা কথা? কত লোক যে ব্যবসা করেন মিথ্যা কথা, তাও আবার বলতে এই মিথ্যা কথা না বললে আর ব্যবসা চলবে না। চলবে না বললে তো হবে না, তোমাকে চালাতে হবে, হালাল ইনকাম করতে হবে তোমাকে। অনেক মিথ্যা কথা বলে, মিথ্যা কথা এমন ভাবে বলে আল্লাহু আকবার, না
আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে। আপনি রোজা রেখেছেন, কষ্ট করে আর মিথ্যা কথা ছাড়তে পারবেন না? জি। আর একটা হাদিস বলবো, মিডিলে বলছি, ভাই বাপজি বন্ধু, মিথ্যা কথা এখন থেকে পরিত্যাগ করুন, ছেড়ে দেন। কারণ হাদিস স্পষ্ট হাদিস, মিথ্যা কথা বলে যারা আর মিথ্যা কথা বলে সিয়াম রাখে যারা, এদের রোজা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, কোনো তাদের ফায়দা নাই। অতএব আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে, ওয়াসিল ওয়ান্নাই ওয়াসিলত আপনাকে ছাড়তে হবে। সবচাইতে মিথ্যা কথার বাহাদুর চলছে সব যুবক ছেলে পেলে। এক নম্বরে মিথ্যা কথা আছে কেন? প্রেমিকার প্রেমিকা না, প্রেমিক আর প্রেমিকাতে যত মিথ্যা কথা হয় আল্লাহ রে আল্লাহ রে, আর অন্য কোন বিষয়ে এত মিথ্যা কথা হয় না। জি কথা বলছি না ঠিক বলছি? মোবাইলে মিথ্যা কথা বলছে। কেমন করে মিথ্যা কথা শুরু হচ্ছে? একটা মোবাইল রং নাম্বার, মেয়ে ছেলের নাম্বার জানি না, একটা নাম্বার টিপলাম, যদি আল্লাহ রে আল্লাহ ওই নাম্বারটা বেটি ছেলে ধরে লেই,